পেহেলগামের মার্কেট এটা, শহরও বলা যেতে পারে। এই জায়গাগুলোতে আসলে হোটেল ভাড়া একটু বেশি থাকে। আমাদের ড্রাইভার সাহেব যিনি আছেন উনি বলতেছেন যে এই জায়গাগুলোতে যদি আমরা হোটেল নেই তাহলে ভাড়া একটু বেশি পড়বে, ज़्यादा महंगा। সো উনি আমাদের আরেকটু সামনের দিকে নিয়ে যাচ্ছেন, মানে শহর বা বাজার থেকে খানিকটা দূরে নিয়ে যাচ্ছেন, যাতে আমরা একটু সস্তায় হোটেল পাই। এই কারণে এই বাজার এলাকা থেকে খানিকটা আমরা দূরে যাচ্ছি। यहाँ से कार्ड ले जाओ, मैं कार्ड लेके आता हूँ। एक सेकेंड। এখানে যে বাজার আছে এই বাজারের দিকে নাকি 7-8 হাজার করে হোটেল ভাড়া। সো আমাদের ড্রাইভার সাহেব একটু কমের মধ্যে যাওয়ার জন্য আমাদের খানিকটা দূরে নিয়ে যাচ্ছেন। দেখেন আমরা অনেকটা কিন্তু ভিতরের দিকে চলে যাচ্ছি। সো যারা একটু এক্সপেন্সিভ থাকতে চান কিন্তু প্রপারে থাকতে চান, মানে মার্কেট এরিয়াতে থাকতে চান, ওইখানে থাকতে পারেন। আর যদি বাজেট ট্যুর হিসেব করেন তাহলে একটু ভিতরের দিকে আসতে হবে, যেখানে আপনি 1000 টাকা বা একটু কম বেশির মধ্যে পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাই হোক আমরা এখানে পৌঁছে গেলাম। দেখেন সুন্দর ঝকঝকে রোদ, আজানো হচ্ছে, আর চারদিকের পরিবেশ, আর হচ্ছে কি অবস্থা ভাইজান? ভাইয়া ভালো ভালো। কেমন লাগতেছে মাসুদ ভাই? ভালো লাগতেছে, এনজয়িং। মডারেট টেম্পারেচার। আর নায়ক ভাই আধা কাশ্মীরি, কি অবস্থা ভাইয়া? প্রবলেম হচ্ছে ওই যে মাইগ্রেনের প্রবলেমটা। হ্যাঁ, মাইগ্রেনের সমস্যা আছে ওনার, সো উনি একটু সিক হয়ে গেছেন। অনেক ঠান্ডা, আর হচ্ছে ওই যে পাহাড়ি রাস্তা, উঁচু নিচু, আঁকা বাঁকা, এই কারণে। যাই হোক আমরা এখন হোটেল খুঁজে বুক করে নিব। এখানে হয়তো বা খুব বেশি সস্তা হলে 1500-র মধ্যে পাওয়া যাবে, 1500-র নিচে, 1500 রুপির নিচে পাওয়া সম্ভব না। তো যাই হোক আগে নিয়ে আমরা হোটেল রুম আপনাদের দেখাবো, দাম কত, তারপর হচ্ছে কী অবস্থা, এগুলো আমি আপনাদের দেখাবো, প্লাস ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব, নাম্বার বা ডিটেলস সব কিছু দিয়ে দিব। যাই হোক খুব অল্প সময়ের মধ্যে হোটেল ম্যানেজ করে নিলাম। এটা একদম ওই যে মেন শহর বা বাজার সিটি এরিয়ার মধ্যেই, এটা হচ্ছে মেন সিটি এরিয়া। আর এইটা হচ্ছে আমার হোটেল, এটা নিয়ে নিলাম। একটু দর কষাকষি করে নিয়েছি, কারণ হচ্ছে এখানে ইন্ডিয়ান যে 3জন ভাই আছে ওনারা খুব বার্গেনিংয়ে এক্সপার্ট। সো ওনারা বার্গেনিং করে আমাদের জন্য হেল্প করে দিচ্ছেন। 3টা রুম, আমরা প্রত্যেক রুম 1000 করে দিব। সো ওনারা 3জন একটাতে থাকবে, আমার বাংলাদেশি ভাই 2জন আছে একসাথে থাকবে, আর আমি একা একটা রুমে থাকবো। এই আর কি অবস্থা। চলুন ভিতরে যাই, ভিতরে গিয়ে রুমের কন্ডিশন দেখাই। আমি অলরেডি গেছিলাম, বেশ ভালো, আপনাদের দেখাচ্ছি অন বাই অন।